এটা হচ্ছে অনেক পুরানো বাড়ি। বাড়ির সামনে হচ্ছে এরকম পুকুর, বড় বড় গাছ আছে, এখানে কাঠগোলাপ গাছ আছে। আর এটা হচ্ছে মেবি বাগান বিলাস। এই পুলিশটাই পেয়েছে। তোমার বন্ধু পুলিশ দেখে ভয় পাচ্ছে। আর কয় বেলা ধরবো আমার কাছে, কয় বেলা ধরবো? পুলিশ আমাকে ধরো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেডি সাব্বির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। তো আমি আর আমার বন্ধু মিলে বের হয়েছি আজকে। তো আজকে আমরা এই বিকালটা একটু ঘোরাঘুরি করবো এদিক ওদিক। আজকে কি হয়েছে জানিস? চোর হাসে পুলিশে ধরছিল। ধরছে, আবার হাত মারছে। হাত মারার পরে আমি থামছি। থামার পরে বলতেছে যে গাড়ির কাগজপাতি দেন। আমি বলি আমার গাড়ির কাগজপাতি নাই। পরে আমি বলতেছি যে আমার পরীক্ষা আছে, আমার 10টার সময় আমার যাওয়া লাগবে। বলতেছি যে পরীক্ষা যদি থাকে 10টার সময়, তাহলে গাড়ি চাবি দিয়ে যাইতে হবে। বলতেছে যে চাবিটা আমি নেই, আপনি হচ্ছে আমার ওই স্যারের সাথে কথা বলেন। তো আমি গিয়েছি, আগে আপনি কাগজপাতি বের করেন। আমি বললাম যে আমার কাগজপাতি তো বিআরটি থেকে আমাকে কোনো দেয় নাই, এই জন্য নাই। এখন বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স আছে। আমি বললাম হ্যাঁ আছে। পরে হইলো আমার ড্রাইভিং লাইসেন্স দেখার পরে হেলমেট আছে। পরে উনি আর একজনে বলে দিল যে ওর সব কিছু আছে, ওকে ছেড়ে দেন। বুঝলি, তোরে ধরছিল না? তো ওই যে তোরে যে পুলিশে ধরছিল না, ওই যে যে কনস্টেবল না, কিন্তু যে যে সুব্রত সুব্রত বাদে আরেকজন ছিল না বাইরে, যে ওই যে তোর কাগজপাতি নিয়ে কথা বললো। কালো করে। হ্যাঁ, উনি 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 এমনি খুব ভালো। উনি এখন লোক ভালো আছে, কিন্তু মানে আমি সবাই যে চিনি, আমার মানে বাইক নতুন তো, ওই জন্য আমার সবাই ওইভাবে চিনে না। আচ্ছা, যাই হোক, তারপর সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক ভিউ। তো আমার একটা শখ, আমার এরকম একটা পুকুর থাকবে, সেখানে আমি মাছ চাষ করব। তারপরে তারপর কি হলো? তারপরে কি আমার বলবো, আমি বুক ফুলিয়ে বেরিয়ে গেলাম। সো গাইজ, আমরা আজকে হাইওয়ে বাদ দিয়ে গ্রামীণ জনপদে ঢুকেছি। এদিকে মানুষ ক্যানালের মাঝখানে চাষাবাদ শুরু করে দিয়েছে। এদিকে সব হচ্ছে তামাকের ঘর, এখানে তামাক চাষই বেশি। এমনি এমনি তো আর কুষ্টিয়া গোল্ডেন ভিলেজ না। তো গাইজ, আমরা প্রায় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর একটু সামনেই আমাদের মেইন গন্তব্য, যেখানে তামাকের ঘর। আচ্ছা, তামাক কি এখানে স্টোর করে রাখে নাকি শুকায়? শুকানোর কোনো অপশন নাই, পুরাই ডাইরেক্ট পুরানোর পর তারপর শুকায়। ও মানে সবুজ পাতা নিয়ে আসার পরে পুরানো লাগে। এই যে এদিকে আনার পরে ওইটা হচ্ছে ইয়ের সাথে বাঁধে, লোহার। ওই যে ওইদিকে দেখলাম যে বাচ্চা কেবল। ওই তো বাঁধে, আনার পর তারপরে ওই ভিতরে, ঘরের ভিতরে সাজায়, সাজানোর পর তারপরে হচ্ছে আগুন দিয়ে ফোটায়। এদিকে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এদিকে শুধু সবুজে ঘেরা, সবুজ শ্যামল বাংলাদেশ। এখানে হচ্ছে যে ঢেঁড়স তোলা হচ্ছে, তার পাশে তামাক ক্ষেত। খেজুর ধরছে কত দেখছিস? হ্যাঁ, খেজুর বুঝি না। খেজুর ধরছে কত। হ্যাঁ, এখন মানে আবহাওয়াটা এবার এদিকের পরিবেশটা সত্যি খুবই অসাধারণ। আমরা যাব হচ্ছে এই ভিতরে। এদিকের পরিবেশ খুবই ডেঞ্জারাস টাইপের একটা ভাইবস দেয়, আই মিন ভৌতিক। কিন্তু এখানে আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা। সবাই দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা, গাছের অবস্থা। এখানে বসার জায়গা ছিল। ওই শ্যামার ভিতরে যা আগে, ওই শ্যামাটা এদিকে জনসমাগম হয়ে রাস্তা হয়ে গেছে। এরকম একটা বাড়ি যদি আমার থাকতো। তবে যেই হচ্ছে ভিউ, এদিকে পুকুর আছে, গাছপালা। এটা হচ্ছে অনেক পুরানো বাড়ি। বাড়ির সামনে হচ্ছে এরকম পুকুর, বড় বড় গাছ আছে, এখানে কাঠগোলাপ গাছ আছে। আর এটা হচ্ছে মেবি বাগান বিলাস। সাকিব, সাকিব, এটা কি গাছ? হ্যাঁ, বাগান বিলাস। কাঠগোলাপ
হ্যাঁ, কাঠগুলো পুকুরে ধরছে। এই পেয়ারা গাছটা হচ্ছে পড়ে গেছে, তারপরেও এখনো মারা যায় নাই। এখানে হচ্ছে এই যে মাজাটা পাতা ছিল, আমরা এখানে এসে বসতাম। এখানে শুয়ে শুয়ে পুকুরের ভিউ দেখতে হবে আর প্রাণ খুলে বাতাস খেতে হবে। টিকটকারদের কাজ। এই টিকটকার, এই নে ফুল। পরে নাই, মাত্র পড়লে ওইটা আরো তাজা দেখা যাচ্ছে। ও, এটা কি লিচু গাছ? লিচু গাছের ফুল। লিচু গাছে কাঠ গোলাপ ধরছে গাইস, সেই লাগছে, মনে হচ্ছে যে এই গাছেরই ফুল। তো গাইজ, আমি এখানে পুকুর পাড়ে বসে আছি আর আমার বন্ধু ওই যে ওই পাশে গেল টিকটক করতে। তো ওকে এখন আবার হচ্ছে এই টিকটকের ভিডিও শুট করে দিতে হবে। কচু বনে হেগে গেল কাল কুকুরে। কৃষ্ণচূড়া গাছ দেখে মেয়েদের মতো পাগল হয়ে গেছে সাকিব। তো গাইজ, এখানকার পর্ব শেষ। চাচা রসের হাঁড়িতে করে হচ্ছে পানি দিচ্ছে জমিতে। এগুলো হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে হচ্ছে এগুলোতে রস সংগ্রহ করে। সো গাইজ, এখন আমরা আবার ব্যাক করছি হচ্ছে পোড়াদাতে। সো গাইজ, এই রাস্তাটা যখন কাজ শুরু হয়, তো আমি আর সাকিব একদিন আসছিলাম। সেদিন আসার পরে রাস্তায় একটু বৃষ্টি হয়েছিল, তো ওকে আমি বলতেছি যে সাবধানে সাবধানে, বলতে বলতে গেছি পরে। এদিকের পরিবেশটা অনেক ভালো লাগে, তো আমরা মাঝে মাঝে এদিকে এসে হচ্ছে আড্ডা দিই বিকালে। এই রাস্তার পাশ দিয়ে যখন ট্রেন যায় তখন অনেক অ্যাস্থেটিক লাগে। কচু বনে হেগে গেল হাল কুকুরে। তো গাইস, কোথাও বসতে না পেরে চলে আসলাম আবার নিজের এলাকায়। ওদিকে আজকে কোনো শান্তি লাগলো না, এখন আবার আমাদের এলাকায় চলে আসছি। খাওয়া দিয়েছিলি সেদিন? সব ইয়ে করে দিয়েছে। এই পুলিশ পুলিশটাই দিয়েছে। আমার বন্ধু পুলিশ দেখে ভয় পাচ্ছে। আর কয় বেলা ধরবো আমার কাছে, কয় বেলা ধরবো? পুলিশ আমাকে ধরো। গাড়ি কনস্টেবলে গাড়ি নিয়ে গেল একটা। গাড়ি মনে হয় ধরছে না, ওই জায়গা থেকে মনে হয় ধরছে। হ্যাঁ, কাগজপাতি দেখাতে পারে না, গাড়ি নিয়ে গেছে। তো গাইজ, আমি সকালবেলা হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল ভার্সিটিতে, তো আমি চোরহাসে যাচ্ছিলাম, চোরহাস দিয়ে। তো তখন আমাকে পুলিশে ধরছে আজকে। পুলিশের কি হেলমেট লাগে না? হেলমেট তো অ্যান্ডেল। আজকে কি এখনো তেল দিতেছে নাকি? এখন বাজে হচ্ছে 5:50, কিন্তু এখানে তো আজকে তো 3টা পর্যন্ত দেওয়ার কথা। হ্যাঁ, কুষ্টা স্টোরে তো 3টা পর্যন্ত দেয়, এটা তো ওদেরই। হ্যাঁ, লাইন কি ধরবে নাকি বুঝতেছি না। তো ওই পাশে হচ্ছে মোটর সাইকেলের লাইন আর এই পাশে হচ্ছে ট্রাক। দুই পাশে লাগাইছে লাইন, বুঝলাম। এগুলো হচ্ছে সম্ভবত ভিআইপি লাইন। এগুলো ভিআইপি লাইন, বুঝো নাই? ভিআইপি বলতে যারা বেশি টাকা দিবে তারা। সো গাইজ, আস্তে আস্তে কিছু বলা হলো না, আমরা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজে। তো এখানে আমাদের একটা পেশেন্ট আছে, আমরা এখন তাকে দেখতে যাব, যার কারণে এই দিকটায় আসলাম। তো এই হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।